সপ্তাহ জুড়ে ঢালাও দরপতনে বড় বাজার মূলধন হারালো ঢাকা স্টক এক্সচেঞ্জ। এপ্রিল মাসের ১৯ থেকে ২৫ তারিখের মধ্যে লেনদেন হওয়া ৫ কার্যদিবসেই দেশের শেয়ার বাজারে ক্রমাগত দরপতন হয়। এর মধ্যে ৪ কার্যদিবসেই হয় ঢালাও দরপতন। এই দরপতনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ৭,০০০ কোটি টাকার উপরে। সেই সঙ্গে কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণও। ওই সপ্তাহে ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বাড়ার তালিকায় স্থান পায় মাত্র ৫৭টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ৩২৪টির, দাম অপরিবর্তিত ছিল ১৫টি প্রতিষ্ঠানের। দেখা যায় ওই লেনদেনে অংশ নেয়া ৮১% প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে রমজানের পর লেনদেন হওয়া ৩ সপ্তাহের টানা পতনে বাজার মূলধন কমে ১০,৪১৬ কোটি টাকা। এপ্রিল মাসে বাজার মূলধন কমার পাশাপাশি প্রধান মূল্য সূচকেরও বড় পতন হয়। ডিএসসির প্রধান মূল্য সূচক কমেছে ২.৪৫%। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ২.৭%, তার আগের সপ্তাহে 0.২৭%। এতে ৩ সপ্তাহের টানা পতনে ডিএসসির প্রধান মূল্য সূচক কমেছে প্রায় ৫%। শেয়ার বাজারে ঢালাও দরপতনের পাশাপাশি ডিএসসিতে কমেছে লেনদেনের গতিও। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসসিতে গড় লেনদেন হয়েছে ৩৪৩ কোটি টাকা, যা তার আগের সপ্তাহে ছিল ৩৯৯ কোটি টাকা। টানা দরপতনের মধ্যেও সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে সবথেকে বেশি লেনদেন করেছে বিচ হ্যাচারি শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয় ১৮,৪৫,০০,০০০ টাকা, যা মোট লেনদেনের প্রায় ৫%। দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন করে ১০,২৩,০০,০০০ টাকা, প্রতিদিন গড়ে ৯,৭০,০০,০০০ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।